আমি প্রদীপ, আর আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি এক নতুন গল্প। গল্পের নাম দেয়ালের ছবি। অনেক অনেক দিন আগেকার কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন। সেই কালে বনের ধারে গাঁয়ে থাকতো এক শিকারি। সে সবসময় বনে বনে ঘুরত। তার ছিল না কোনো ভয় ডর, উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত। এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে, গাছের ফল খায়, পাখি শিকার করে বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনেই খুশি। অনেকক্ষণ কথাবার্তা হলো, দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়, খুব ভাব দুজনের। একদিন শিকারি বলল, বন্ধু, অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম, তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। বাঘ বলল, ইয়ার এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি। দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারির বাড়ি। ছোট দাওয়া পেরিয়ে তার ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল। আহ, কি আরাম! শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল, দেখল একজন মানুষ শিকারে দাঁড়িয়ে আছে। তার হাতে রয়েছে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটি বাঘ। শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারি খুব মজা পেয়েছে, বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন, দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারি ছিলেন। আমার বাবাও মস্ত শিকারি ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? শিকারি বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারি ছিলেন না, খুব ভালো আঁকতেও পারতেন। বাঘ বলল, হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি, তা এটা কি মানুষের আঁকা? শিকারি বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা, তিনি মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোঁফের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্য রকম হতো।